আচ্ছা, নেক্সট আমরা দুইটা ম্যাথ দেখব। একটাতে হচ্ছে প্রাইস দেওয়া আছে, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে। হাউ মেনি ইউনিটস মাস্ট বি সোল্ড টু অ্যাচিভ দ্য টার্গেট প্রফিট অফ 1 লাখ। ওকে, আমাদের মানে 1 লাখ হচ্ছে টার্গেট প্রফিট, এটা আমাদেরকে অ্যাচিভ করতেই হবে। এটার জন্য কি পরিমাণ ইউনিট সেল করতে হবে। তো টার্গেট প্রফিট ইউনিট বের করার যে ফর্মুলা সেটা হলো যে ফিক্সড কস্ট মাইনাস আমার টার্গেট প্রফিট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস এবিসি। এবিসি কি আমাদের কিন্তু লাকিলি দেওয়া আছে। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট মানেই তো এভারেজ, ঠিক আছে? অন্য কিছু দেওয়া থাকতে পারতো, আমাদের উই আর লাকি দ্যাট অল দ্য ডেটা আর গিভেন। তো তাহলে আমরা জাস্ট ফর্মুলায় ভ্যালুগুলো বসিয়ে দিলেই মানটা পেয়ে যাব, অর্থাৎ এত ইউনিট আমরা কি আমাদেরকে সেল করতে হবে যদি এই পরিমাণ প্রফিট আমাদের পেতে হয়। নেক্সট কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং। এখানে আমাদের টোটাল কস্ট দেয়া আছে, মার্জিনাল কস্ট দেয়া আছে, সেখান থেকে আউটপুট বের করতে হবে, অর্থাৎ কিউ এর মান বের করতে হবে এবং প্রাইস লেভেল বের করতে হবে, যেটা আলটিমেটলি মিনিমাম এভিসি কে স্যাটিসফাই করে, বা দ্যাট রেজাল্টস ইন মিনিমাম এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট। এরপরেরটাও সেম কোশ্চেন, মানে ফিক্সড কস্টটা যদি 600 টাকায় করা হয়, তাহলে তখন মিনিমাম এবিসি আউটপুটটা কি হবে সেটা আমরা দেখব। তো এখানে একটা জিনিস আমাদের হচ্ছে বোঝা প্রয়োজন, যে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই যে টোটাল কস্ট, যেটা এই টোটাল কস্টের কিন্তু এই পোর্শনটা, এই যে যেখানে হচ্ছে কোনো কোয়ান্টিটি নাই, যেখানে কোনো কিউ গুণ আকারে নাই, সেটা কিন্তু ফিক্সড কস্ট। আর এই পোর্শনটুকু যারা কিউ এর উপর নির্ভরশীল, যাদের সাথে একটা কিউ ওয়ালা একটা টার্ম আছে, তারা কিন্তু ভেরিয়েবল কস্ট। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না প্রথম প্রথম যারা ইকোনমিক্স পড়ি, যে টোটাল কস্টের যে কিউ সহ, অর্থাৎ অথবা মানে কিউ বলতে আমি বুঝাচ্ছি যে ভ্যারিয়েবল সহ যে অংশগুলো, সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আর এর বাইরে যে আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট যে টার্মটা, সেই কনস্ট্যান্ট টার্মটা অল টাইম ফিক্সড কস্ট। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেনে টোটাল কস্ট ইজ ইকুয়াল আমার কি থাকে, টোটাল কস্ট ইজ ইকুয়াল 500, হ্যাঁ, কোনো কিউ নাই, হ্যাঁ, তো তখন এক বুঝাতে পারে যে এখানে কোনো ভ্যারিয়েবল কস্ট নাই, অথবা বুঝাতে পারে যে ভ্যারিয়েবল কস্ট হিসাব করেই হয়তো 500 আসছে। ঠিক আছে, মানে ফিক্সড কস্টটা অবশ্যই থাকবে, ফিক্সড কস্ট অবশ্যই টোটাল কস্টের মধ্যে থাকবে শর্ট রান হিসাব করার সময়, লং রান আবার থাকবে না। তো যাই হোক, এখানে আমরা এই জিনিসটা বের করি। তো আমরা এখানে দেখতে পাই যে টোটাল কস্ট যদি এটা হয়, তাহলে ভ্যারিয়েবল কস্ট কোনটা, ভ্যারিয়েবল কস্টের পার্ট কিন্তু এটা। তাহলে আমরা এখান থেকে ভ্যারিয়েবল কস্টটা লিখে ফেললাম, ভ্যারিয়েবল কস্ট। এভারেজ ভ্যারিয়েবল কস্ট কি হবে, এটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলে, তাহলে এভারেজ ভ্যারিয়েবল কস্ট দ্বারায় কিউ দিয়ে ভাগ প্রত্যেকটা টার্ম। তারপর মিনিমাম এভিসি আমরা কোথায় পাই, মিনিমাম এভিসি পাই যেখানে এভিসি এর আমার কি হয়, স্লোপ জিরো হয়, তাই না? স্লোপ জিরো হয় মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়। তাহলে এভিসি কে মিনিমাম এভিসি বলতে বোঝায় হচ্ছে এভিসি এর ফার্স্ট ডেরিভেটিভ জিরো। তো তাহলে এভিসি কোনটা, এটা, এটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, এটা হবে, এটা 5 হয়ে যাবে জিরো কনস্ট্যান্ট টার্ম, এটা -0.04, তারপরে এটা 2 দিয়ে গুণ হয়ে এটা হয়ে যাবে, এখান থেকে কিউর ভ্যালু আসবে 20 ইউনিট। সো এটাই হচ্ছে আমার সেই আউটপুট যেটা কি করবে, মিনিমাম এভিসি তে আমার এভিসি কে স্যাটিসফাই করবে। এরপরে বলেছে প্রাইস বের করতে। আসলে প্রাইস বের করতে হলে আমাদেরকে একটু জিনিস একটু অ্যাজিউম করে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা কম্পিটিটিভ ফার্ম, যেহেতু স্পেশালি কিছু বলে নাই, অবশ্যই পারফেক্ট কম্পিটিশন আমরা ধরে নিচ্ছি। তো এই ধরনের ফার্মে আসলে শাটডাউন প্রাইসটা আমার মুখ্য থাকে। শাটডাউন প্রাইস, এই কনসেপ্ট আমরা আগে পড়েছি। শাটডাউন প্রাইস হচ্ছে সেটা যেখানে প্রাইসটা এভিসি কে টাচ করে, এভিসির মিনিমাম পয়েন্টে। ঠিক আছে, যদি মনে থাকে আমাদের আগে গ্রাফ ছিল একটা, যে এরকমের এবিসি কে মিনিমাম পয়েন্টে হচ্ছে টাচ করেছে, এবিসির মিনিমাম পয়েন্টে প্রাইস টাচ করেছে, তার মানে কি প্রাইস ইজ ইকুয়াল এবিসির সেই মিনিমাম পয়েন্টটা। তো এবিসির ফাংশনটা কি ছিল, এবিসি ফাংশনটা ছিল এইটা। এই ফাংশনে
আমরা এবিসি ফাংশন মিনিমাম ধরে কোয়ান্টিটি কত পেয়েছি 20। সহজ কথায় আমরা কি করব, প্রাইস ইজ ইকুয়াল এবিসি লিখব, এবিসি ফাংশনে এই কিউর মান বসিয়ে দিব, তাইলে যে পি পাবো ওটাই হবে আমাদের এখানে প্রাইস। এরপরের যে অংশ যে আচ্ছা কোশ্চেনে যদি এমন বলে যে ফিক্সড কস্ট ইনক্রিজেস টু 600, এখানে ফিক্সড কস্ট কত 200 টাকা, বলছে যে ফিক্সড কস্ট যদি 600 টাকায় উন্নীত হয় তাহলে আউটপুটের কি চেঞ্জ হবে, হোয়াট আউটপুট রেট উইল রেজাল্ট ইন মিনিমাম এভিসি। তখন মিনিমাম এভিসি পেতে হলে আউটপুট কি পেতে হবে, চেঞ্জটা কি হবে। মজার ব্যাপার হলো এখানে কোনো চেঞ্জই হবে না, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে নো চেঞ্জ। কারণ হচ্ছে এই মিনিমাম এভিসি হোক বা যে এভিসি হোক, এভিসি তো মানে ভ্যারিয়েবল কস্ট, তো ভ্যারিয়েবল কস্ট থেকে তো ফিক্সড কস্ট সবার আগেই বাদ পড়ে যায়। সুতরাং ফিক্সড কস্ট 600 হোক না 6000 হোক, সেটার উপর মিনিমাম এভিসি অথবা আউটপুট মানে কোন মানে এই বিষয়টা নির্ভর করে না, ঠিক আছে, কারণ ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কস্টের ফাংশনের মধ্যেই নাই।